অনুভবের বাড়ি থেকেই লাজু তার ডাক্তারি পড়া শুরু করবে, এমনটাই বলছে অনুভব। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু সুদেবকে বলছে, আমি তো কোনো হোস্টেল পেলাম না, এবার আমি থাকবো কোথায়, কোথায় থেকে আমি ডাক্তারি পড়াটা শুরু করব। সুদেব কিছু না বুঝতে পেরে বোকার মতো লাজুর দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে আমরা দেখতে পাই অনুভব ঠাম্মিকে বলছে যে লাজু তো কোনো হোস্টেল পায়নি ঠাম্মি, তাহলে যতদিন না সে হোস্টেল পাচ্ছে ততদিন যদি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখি। ঠাম্মি হয়তো প্রথমে এটাতে রাজি হয়নি, তারপরে অনুভব তাকে বোঝায়, ঠাম্মি কে কি ভাবলো সেটা ভেবে লাভ নেই, আমরা যদি ওর জন্য একটু ভাবি ওর হয়তো ফিউচারটা তৈরি হয়ে যাবে। তারপরে অনুভব লাজুকে নিয়ে এসে অনুভবদের বাড়িতে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলতে থাকে, লাজু আজ থেকে এ বাড়িতেই থাকবে, এই বাড়িতে থেকেই সে মেডিকেল কলেজে ভর্তি হবে। আর এইটা শুনে তো অনুভবের বাড়ির সবাই পুরো আশ্চর্য হয়ে যায়। বনলতা এসে বলে, বাহ লাজু, তুই আবার চলে এসেছিস এ বাড়িতে, তোকে ডাকলো আর তুই ফ্যা ফ্যা করে চলে আসলি, আশ্রিতার মতো থাকতে এসছিস, তোর কি লজ্জা নেই? তখন অনুভব বলে, না ও আশ্রিতা হয়ে থাকবে না, ও এখন থেকে এ বাড়ির অতিথি। তখন বনলতা বলে, বাহ, অতিথির প্রতি তো তোমার খুব সম্মান, খুব দরদ, আর নিজের বউকে যে রাতের পর রাত অপমান করছো তার উত্তর তুমি কি দেবে অনুভব? আর এই কথাটা শুনে লাজু ভিতরে যেতে যেতে থেমে তাকিয়ে থাকে বনলতার দিকে। লাজু কি বুঝতে পারলো বনলতা কি মিন করতে চাইছে? লাজু আবার এটাও ভেবে বসতে পারে হয়তো তার জন্যই তার খিটকেল তার বনলতা দিদিকে রাতের পর রাত অপমান করছে, বনলতা দিদিকে ভালোবাসতে পারছে না। এই ভেবে কি লাজু অনুভবের বাড়ি থেকে চলে যাবে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।